হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে করলা তরকারি শেয়ার করব। ইয়েস, আপনি ভুল শোনেন নাই। আমি করলা তরকারির কথা বলতেছি। আমি করলা তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে শুটকি দিয়ে। অনেকেই ভাবতেছেন করলা ভাজি ছাড়া কি খাওয়া যায়? এটা কিন্তু আমিও আগে ভাবতাম, করলা কি ভাজি ছাড়া অন্য কিছু খাওয়া যায়? ওকে, তাহলে চলেন আমরা দেখি কিভাবে করব এটা। এই যে দেখেন, আমি প্রথমে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু শুটকি দিয়ে রান্না করব, সেটা অবশ্যই শুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে শুটকির ফ্লেভারটা খুব স্ট্রং হবে তরকারিতে। শুটকিগুলোকে ভেজে দেন হচ্ছে ওয়াশ করে নিতে হবে। আরেকটা কথা বলি, করলা তরকারি অনেক তিতা হয়। সেটা হচ্ছে যার জন্য কেউ খেতে চায় না, বা করলা ভাজিটাও অনেকে পছন্দ করে না তিতার জন্য। আমি আগে কিন্তু শুধু করলা ভাজি খেতাম, করলা তরকারিটা খেতাম না। দেন আমার বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুরবাড়িতে দেখি করলা তরকারি রান্না করে, যেটা আর কি আমার শাশুড়ির হাতের রান্না। আমার খুব 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 পছন্দের একটা তরকারি। এটা তিতা হয় না। তিতা ছাড়া কীভাবে রান্না করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন, আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এসে দেন হচ্ছে জিরা, রসুন আর সরিষা বাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে একটু কষায় নিব সুন্দর করে। অ্যান্ড পারফেক্ট ফ্লেভার পেতে হলে কিন্তু এই মশলাগুলো আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। দেখেন, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম মাঝখানে, অ্যান্ড হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিব। দিয়ে দেন একটু ভালো করে কষায় নিব। আজকে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এই প্রসেসে যদি আপনি রান্না করেন করলা তরকারিটা, একটু পরিমাণে তিতাও লাগবে না। আর এটা খেতে এত 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 বেশি টেস্ট হয় কি বলবো। আর যারা করলা পছন্দ করেন, তিতা পছন্দ করেন, তাদের তো কথা বলতেই নেই, তারা তো তিতা খেতে পারেন। আমি যখন বাসায় তরকারি রান্না হয়, যদি কখনো তিতা হয়ে যায় করলা তরকারিটা, আমি কিন্তু খাই না। আমার তিতা তরকারি খেতে ভালো লাগে না। করলা ভাজিও যদি তিতা হয়ে যায়, সেক্ষেত্রেও আমি খাই না, কারণ আমার এটা পছন্দ না। যার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি কিভাবে রান্না করে খাই তিতা ছাড়া। অ্যান্ড দেখেন, একটু ভালো করে কষায় নিচ্ছিলাম সব কিছু মশলার সাথে শুটকিটা দিয়ে। আমি কিন্তু একসাথে সব কিছু অ্যাড করবো না, করলাটা আলাদা অ্যাড করবো, দেন হচ্ছে আলুটা আলাদা অ্যাড করবো। আলুটাকে আমি মোটামুটি 4-5 মিনিট মতো ভেজে নিব, আগে কষায় নিব। দেন হচ্ছে আমি করলাটা অ্যাড করবো, কারণ একসাথে অ্যাড করলে কিন্তু তিতা হয়ে যাবে। আপনি যদি প্রত্যেকটা প্রসেস ফলো করে রান্না করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার করলা ভাজি হোক বা করলা তরকারি হোক, যেটাই হোক না কেন, একটুও তিতা হবে না। অ্যান্ড করলাটা অবশ্যই ফুল কুক করা যাবে না। আর দেখেন, এদিকে কাছ থেকে দেখাতে গিয়ে আমার সবজিটাই পড়ে যাচ্ছে। অ্যান্ড আমি এই পর্যায়ে দেখেন 4-5 মিনিট আলুগুলোকে ভাজার পরে বা কষায় নেওয়ার পরে দেন হচ্ছে আমি করলাটাকে দিয়ে দিয়েছি। অ্যান্ড করলাটার কালার জাস্ট দেখেন, কি সুন্দর একটা কালার, অসম্ভব লেভেলের সুন্দর কালার আসছে দেখেন। অ্যান্ড আমি উল্টে পাল্টে নিচ্ছিলাম, একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম, মিক্স করে নিচ্ছিলাম সব সব মশলার সাথে করলাগুলোকে। অ্যান্ড এই পর্যায়ে আমি ঢেকে দিব এটাকে। অনেকেই আসলে করলাটা খেতে চায় না তিতার জন্য। আপনারা বাসায় এরকমভাবে ট্রাই করে দেখেন, অনেক বেশি টেস্ট হয় অ্যান্ড তিতা লাগে না। যারা তিতার জন্য ভয় পান আমার মতন, তারা এরকমভাবে রান্না করতে পারেন। আমিও আসলে তিতা খেতে পারি না, বাট এটা আমার কাছে এত 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 বেশি টেস্ট হয়। আর এটা একটা মোটামুটি একটা লোভনীয় খাবারের মতন হয়। আর যারা তিতা পছন্দ করে, ওদের তো কোনো কথাই নেই, ওরা যে কোনোভাবে খেতে পারবে, কোনো সমস্যা নেই। বাট আমরা যেহেতু তিতাটা পছন্দ করি না, যার জন্য এরকমভাবে রান্না করা বেস্ট মনে হয় আমার কাছে। অ্যান্ড দেখেন, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কিন্তু অবশ্যই অ্যাভয়েড করা যাবে না, পেঁয়াজ আপনাকে দিতেই হবে। পেঁয়াজ না দিলে আসলে করলা তরকারির টেস্টটা হয় না। আর পেঁয়াজ কিন্তু আপনি প্রথমেই দিয়ে দিবেন না, এই যে আমি লাস্ট মোমেন্টে যেরকম দিয়েছি, মোটামুটি সব কিছু কষানোর পরে ওই মোমেন্টটাতে আপনিও দিবেন। পেঁয়াজ যদি আপনি প্রথমে দিয়ে দেন, তাহলে হবে কি, পেঁয়াজটা বেশি কুক হয়ে যাবে অ্যান্ড এটা খেতে একটুও ভালো লাগবে না, ওভার কুক হয়ে যাবে আর কি। অ্যান্ড এই জন্য লাস্ট মোমেন্টে দিবেন। অ্যান্ড দেখেন, আমি পেঁয়াজ দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, অ্যান্ড হচ্ছে আরেকটু নেড়ে চেড়ে দেখতেছিলাম আসলে কতটুকু হয়েছে। অ্যান্ড আমি কিন্তু এখানে পানি অ্যাড করব অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে পানি অ্যাড করব, খুব বেশি পরিমাণে পানি এখানে অ্যাড করা যাবে না, ঠিক আছে। অ্যান্ড দেখেন, আমি একটু চেক করতেছিলাম কতটুকু কুক হয়েছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা এখনও কুক হয় নাই, যার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে আরেকটা টিপস শেয়ার করি, অনেকেই দেখা যায় তরকারি দেওয়ার সময় একটু পানি বেশি পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা পানি ইউজ করবেন না। আমি যেহেতু তরকারি দেওয়ার সময় আমার পানিটা ছিল না, শুকনো শুকনো ছিল, যার জন্য আমি পানিটা অল্প পরিমাণে পানি ইউজ করেছি। অ্যান্ড দেখেন, জাস্ট লুক এট দিস কালার। এটা কিন্তু এখনও হয় নাই, আরেকটু হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ এটার ঝোলটা এখনও রয়ে গেছে। বাট দেখেন, করলাকে কিন্তু খুব বেশি কুক হয় নাই। করলাটাকে আপনি 80-90% কুক করবেন না, 100% কুক করার প্রয়োজন নেই। 100% কুক করলে আসলে এটা ভালো লাগে না খেতে। অ্যান্ড জাস্ট দেখেন, পেঁয়াজগুলোর প্রত্যেকটা কুয়া কুয়া কিন্তু আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা কুয়া আলাদা হয়ে একদম এটার গ্রেভিটা অসম্ভব লেভেলের হয়েছে। আর জাস্ট লুক এট দিস কালার। আমি আরেকটু পরিমাণে ঢেকে দিয়েছিলাম, অ্যান্ড দেখেন, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি। জাস্ট লুক এট দিস কালার,
অনেক মজা হয়েছিল তরকারিটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যারা আসলে তিতা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা, তারা এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন। অনেক 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 বেশি টেস্ট হয় এটা।